আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার মিষ্টি তৈরি করে দেখাবো। যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে, খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই আজকে শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে কীভাবে মিষ্টি তৈরি করব। তো প্রথমেই আমি গ্যাস চুলা অন করে বসিয়ে দিয়েছি একটি হাঁড়ি, আর দিয়ে দিলাম 1 কাপ মতো পানি, আর সাথে দিলাম 1 চিমটা মতো লবণ। তো পানিটা যখন ফুটে আসবে সাথে দিয়ে দেবো 1 কাপ ময়দা। এখানে 1 কাপ পানিতে 1 কাপ ময়দাই লেগেছে। তো এখানে খামিরটা একটু নরম লাগছে, সেজন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মতো ময়দা। তো ময়দাটা দেবার পরে আমি 5 মিনিট মতো এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এতে করে কি হবে, ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন যে এক্সট্রা পানিটা আছে সেটাও ময়দার মধ্যে টেনে নিয়েছে। তো এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ময়দার মধ্যে দলা না পাকে থাকে, এটা অবশ্যই ধ্যান দিয়ে করতে হবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো হালকা গরম অবস্থাতেই মেখে নেব খুব ভালো করে। তো এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এই আটাটা এতটা স্মুথভাবে হয়েছে তৈরি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খুব বেশি শক্ত করবেন না, একেবারে পারফেক্ট ডো তৈরি করতে হবে। তো প্রথমেই আমি 2 থেকে 3 মিনিট মতো মেখে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি। তো ঘিটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট মেখে নেব। তো এই মিষ্টিটা খুবই সহজ আর খেতে ভীষণ মজা হয়েছিল। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো বেকিং সোডা। সোডাটা দেওয়ার পরেও খুব সুন্দরভাবে মেখে নেব। তো 2 থেকে 3 মিনিট মতো আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে দেখুন আমার সব কিছু মেশানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো এটা আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমি চিনি শিরা তৈরি করে নেব, তার জন্য এখানে নিয়েছি 1 কাপ মতো পানি, আর সাথে দিলাম ফ্লেভারের জন্য 2টা এলাচি আর 1 কাপ মতো চিনি। আর এখানে দিয়ে দিলাম 1 চিমটা মতো ইয়েলো ফুড কালার। তো দেবার পরে একটু জাল করে নেব। চিনির শিরাটা একটু দেখবেন চটচটে ভাব চলে আসছে, তারপরে বুঝতে হবে যে আপনার চিনি শিরাটা হয়ে গিয়েছে। তো আমি 5 মিনিট মতো জাল করে নেব। তারপরে এখানে দেখুন ঢাকা খুলে নেব। তো আরও একবার মেখে নেব। তো এবার আমি এখানে দেখুন একটা বোর্ড নিয়েছি, তার মধ্যে এবার আমি রুটি আকারে বেলে নেব। তো প্রথমে ডোটাকে গোল করে তৈরি করে নেব, দেখি বুঝতে পারছেন। তো অল্প একটু ময়দা ছিটিয়ে রুটির আকারে বেলে নেব। এটা একটু মোটা করে তৈরি করব। তো খুব বেশি পাতলা করলে মিষ্টিটা খেতে ভালো হবে না। আপনারা চাইলে আর একটু মোটা করতে পারেন। তো এখানে দেখুন আমি রুটিটা তৈরি হয়ে গেছে। তো ধারটা একটু সমান করে নিচ্ছি। তো দেখুন আমি এতটা মোটা করেছি, আপনারা চাইলে আর একটু বেশি মোটা করে নিতে পারেন। তো এবার আমি দেখুন একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, তবে আমি এটা 4 চৌকো করে ছোট ছোট করে শেপ করে নেব। তো দেখুন লম্বা করে কেটে নেবার পরে সাইডের যে একটু অংশগুলো আছে সেটাও আমি কেটে দিচ্ছি। এতে করে কি হবে, মিষ্টিটা সুন্দর একটি শেপ আসবে আর চারদিকটা সমান হবে। তো এবারে দেখুন আমি এই সাইজের কেটে নিচ্ছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর অনেকে আমার ভিডিও দেখে, অনেকে দেখি কমেন্ট করে যেটা হয়তো আমি বানাইনি তার অন্যটা কমেন্ট করে দিচ্ছে। প্লিজ ভিডিওটি দেখলে একটু দেখবেন, দেখার পরে কমেন্ট করবেন। তো হাতে সময় না থাকলে 3 মিনিট মতো দেখার পরে কমেন্ট করবেন। তো অনেকে ঢোকে না দেখিয়ে হয়তো কমেন্ট করে চলে যায়। এর আগে একটা ভিডিও ছিল আমি দেখেছি যেটা বানাইনি, তার আর অন্য কমেন্ট করেছে, তবে আমি রিপ্লাই দিইনি। প্লিজ একটু দেখে কমেন্ট করবেন। আমি কিন্তু যার এই ভিডিও দেখি 3 থেকে 4 মিনিট দেখার পরে তারপরে কমেন্ট করি। কমেন্টটা আমি ছোটই করি, খুব বেশি বড় করি না। তো
এখানে দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিষ্টিটা ভাজে নিতে হবে। তো এবারে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন মিষ্টিগুলো ভাজার সাথে সাথে কতটা ফুলে গিয়েছে। আপনারা চাইলে কালারটা আরেকটু করতে পারেন, আর যদি এইরকম কালার পছন্দ করেন তাহলে হালকা কালার করলেও চলবে। তো গরম অবস্থাতেই চিনি শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। আর চিনি শিরাটা হালকা গরম রাখতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় আর একটু গরম করে নেবেন। তো এখানে দেখুন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই কতটা রস টেনে নিয়েছে। তো শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে অনেক মজার মিষ্টি তৈরি করে নিতে পারবেন বাড়িতেই। তো অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় এত সুন্দর একটি মিষ্টি। বাচ্চারা তো খাবেই, সাথে বড়রাও কিন্তু খেয়ে নেবে। তো এভাবে আমি রেখে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন, তো প্রথমেই যে মিষ্টিগুলো দিয়েছিলাম সেই মিষ্টিটা দেখুন রসে একেবারে টাইটম্বুর হয়ে গিয়েছে। এটা এখনই খাওয়া যাবে। তো 10 মিনিট পরে দেখুন ফিরে আসলাম। মিষ্টিগুলো কতটা সুন্দর রস টেনে নিয়েছে, একটুও কিন্তু চিনি সিরাপ পড়ে নেই, সবটাই মিষ্টির মধ্যে টেনে নিয়েছে। তো মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন ভেতর অবধি রস গিয়েছে। তো আমি একটু দেখিয়ে দেবো আপনাদের। তো আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটা, আশা করছি নিরাশ হবেন না। তো একটা প্লেটের মধ্যে দেখুন আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি। তো এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। তো দেখুন আমি একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি হাতে করে, কতটা জুসি হয়েছে দেখুন। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।